আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ লার্নিং জগনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি ইমরান হোসেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে ইতিপূর্বে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড রূপে আলোচনা করতেছিলাম। তার ধারাবাহিকতায় আমরা কিন্তু আমরা জানো যে কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স রূপান্তর করেছি। আজকে আমরা চলে আসলাম হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স বানাবো, অর্থাৎ সিম্পল সেন্টেন্সকে কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব তা দেখবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে আমরা এই হোয়াইট বোর্ডে অলরেডি কয়েকটা সেন্টেন্স লিখে ফেলেছি। তো আজকে দেখো আমরা যে পদ্ধতিটা শিখবো সেটা হচ্ছে যে শুরুতে যদি ভার্ব আইএনজি যুক্ত থাকে এই সেন্টেন্সকে কিভাবে আমরা কমপ্লেক্স বানাবো। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কমা যুক্ত আছে, তারপর সাবজেক্ট, এই যে ফিনিট ভার্ব। কিন্তু এখানে কিন্তু ফিনিট ভার্ব নেই, এখানে কি আছে? নন ফিনিট ভার্ব আছে। সাধারণত শুরুতে যদি ভার্ব আইএনজি যুক্ত যদি থাকে, যদি ভার্ব যদি আইএনজি যুক্ত থাকে, তাহলে এটাকে আমরা কোন পদ্ধতিতে করব? আমরা শুধু একটা বিষয় খেয়াল রাখবো যে শুরুতে যদি আইএনজি থাকে আর তারপরে যদি যে ক্লোজ থাকবে, এই ক্লোজে যদি সাবজেক্ট থাকে, অর্থাৎ যদি সাবজেক্ট থাকে, তখন আমরা কি করব? কারণ আমাদের বেশি কোনো কষ্ট নেই। শুরুতে আইএনজি থাকলে আমরা শুরুতে যদি আইএনজি থাকে তাহলে নিয়ে নিব সিন্স, অ্যাজ অথবা হোয়েন নিব। আবার বোঝো, কোনো সেন্টেন্সকে যদি তোমার কমপ্লেক্স করতে বলে আর তার শুরুতে যদি ভার্ব আইএনজি যুক্ত থাকে, তাহলে আমরা কমপ্লেক্স করার সময় যে আমাদের যে কানেক্টরস বা যে কনজাংশন নিব সেটা হচ্ছে সিন্স, অ্যাজ অথবা হোয়েন নিব। অনেকে বিকজও নিতে পারে, বিকজ নিলেও হবে আর কি। তবে আমরা সাধারণত প্রচলিত নিয়মে সিন্স, অ্যাজ, হোয়েনটাই আমরা বেশি ফলো করি। তো দেখো, যেহেতু বলা আছে শুরুতে আমার আইএনজি, ভার্ব আইএনজি, তাহলে শুরুতে আমি কি নিব? সিন্স, অ্যাজ অথবা হোয়েন। যেহেতু এই বাক্যটা বলছে ওয়াচিং ওয়াচিং মাই ইউটিউব ক্লাস, এখানে কিন্তু কোনো সময় বলা নাই। এখানে সাধারণত কি কারণ বলা আছে যে ইউটিউব ক্লাস দেখার কারণে, তাই না? তাহলে আমার শুরুতে যে কারণ বলা আছে, কারণ থাকলে আমরা কি নিব? সিন্স অথবা অ্যাজ নিব। যদি কারণ বলা থাকে, কি বলা থাকে? কারণ বলা থাকে আমরা শুরুতে নিব সিন্স অথবা অ্যাজ। কারণ আমরা জানি যে আমাদের কমপ্লেক্স করা মানে হচ্ছে কি সেখানে একটা আমাদের কানেক্টরস বা একটা কনজাংশন নিতে হবে। কোন ধরনের কনজাংশন সেটা আমরা পূর্বের ক্লাসগুলোতে ব্যাখ্যা করেছি। তো দেখো, সিন্স নিলাম। সিন্স নেওয়ার পর তারপর কি করতে হবে? তারপর আমাকে একটা সাবজেক্ট নিতে হবে। যেহেতু আমাকে এটা একটা সেন্টেন্স বানাইতে হবে, একটা ক্লজ বানাইতে হবে, আমি কি নিব? সাবজেক্ট নিব। যেহেতু এখানে অলরেডি একটা ক্লজ আছে, দা বয় সলভ দা প্রবলেম, এটা একটা ক্লজ। তাহলে এইটাকে আমার একটা ক্লজ বানাইতে হবে, ওয়াচিং মাই ইউটিউব ক্লাস। এটা যেটা একটা ফ্রেজ আছে, ওয়াচিং মাই ইউটিউব ক্লাস, এটাকে আমার কি বানাইতে হবে? একটা ক্লজে বানাইতে হবে। আর ক্লজ বানানোর সিস্টেম কি? প্রথমে কি লাগবে? সাবজেক্ট লাগবে। তাহলে আমরা এখানে কোন সাবজেক্টটা আনবো? এই যে যে সাবজেক্ট আছে সেকেন্ড এই ক্লজে, দা বয়, এই দা বয়কে আমরা ধরে হুবহু এখানে নিয়ে আসবো, অর্থাৎ সিন্স দা বয়। তারপরে এই যে ওয়াচিং ভার্ব আছে, এটাকে হয় আমরা প্রেজেন্টও করব অথবা পাস্টে করব। অর্থাৎ আইএনজি যুক্ত যে ভার্বটা থাকবে এটাকে আমরা হয় প্রেজেন্টও করব অথবা পাস্টে রূপান্তর করব। যেহেতু এখানে আমাদের আইএনজি আছে, আইএনজি প্রেজেন্টেও না পাস্টেও না, তাই আমরা এটাকে রূপান্তর করবো হয় প্রেজেন্টে বা পাস্টে। এখন তুমি প্রেজেন্ট নিবা নাকি পাস্টে নিবা, এটা তুমি কিভাবে বুঝবা? এটা তোমাকে ডিপেন্ড করবে। ওই যে আমাদের মনে আছে একটা ক্লোজ বললাম দেওয়া আছে, দ্য বয় সলভ দ্য প্রবলেম। এই ক্লজের দেখো সাবজেক্টটাকে দা বয়, ভার্ব হচ্ছে সলভ। এই সলভ কোন টেন্সে আছে? সে কি প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে? সে কিন্তু স্পষ্ট করে বলে দিছে যে সে পাস্টে আছে। কারণ সাধারণত ইডি যুক্ত থাকলে তাকে আমরা কি বলি? সে পাস্টে থাকে সাধারণত। যেহেতু সাবজেক্টে পরে ইডি আর যুক্ত ভার্ব আছে, তার মানে সে পাস্টে আছে। আর পাস্টে থাকা মানে এইখানের যে ভার্ব ওয়াচিং, এই ওয়াচিং আমার পাস্টে হয়ে যাবে। তার মানে ওয়াচিং এর পাস্ট হচ্ছে কি? তোমরা জানো যে ওয়াচ হচ্ছে প্রেজেন্টে, এটা পাস্ট হচ্ছে ওয়াস্ট। তাহলে আমার ভার্বটা হয়ে গেল কি? ওয়াস্ট। তারপরে যা আছে তাই। তাহলে সিন্স দ্য বয় ওয়াস্ট মাই ইউটিউব ক্লাস, তারপর আমি কমার মতো কমা দিব। এখন আবার দা বয় আছে, কিন্তু এখানে আমার একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যেহেতু দা বয় আমি একবার নিয়েছি, শুরুতে নিয়ে নিয়েছি, এখানে ছিল পরে, কিন্তু নিয়ে নিলাম কি আমি? শুরুতে দা বয় নিয়ে নিয়েছি। তাহলে আমরা তো নাম তো বারবার ইউজ করতে পারি না, এটা আমাদের দৃষ্টিকটু দেখায়। তাই আমরা জানি কি দা বয় কি একটা ছেলে, তাই তার নামের পরিবর্তে হি লিখলাম আমরা। তারপরে বাকি যা আছে তা লিখবো, হি সলভ দ্য প্রবলেম। অর্থাৎ আমি যে বাক্যটা ছিল আমাদের ওয়াচিং মাই ইউটিউব ক্লাস, দ্য বয় সলভ দ্য প্রবলেম, তাহলে আমরা বলছি যে শুরুতে যদি ভার্ব আইএনজি যুক্ত থাকে তাহলে কমপ্লেক্স করার সময় আমরা শুরুতে কি নিব? সিন্স, অ্যাজ অথবা হোয়েন নিব। সিন্স, অ্যাজ অথবা হোয়েন। সিন্স, অ্যাজ নিব যদি কারণ বোঝায়, আর হোয়েন নিব যদি সময় বোঝায়। যেহেতু এই সেন্টেন্সটাতে আমার সময় বোঝায় নাই, কারণ বুঝিয়েছে, তাই আমি শুরুতে কি নিব? সিন্স অথবা অ্যাজ নিব। এই যে আমি শুরুতে সিন্স নিলাম, আর সিন্স নেওয়ার পর আমাকে কি নিতে হবে? সাবজেক্ট নিতে হবে। যেহেতু এখানে দেখো সাবজেক্ট নাই, তাহলে আমি সাবজেক্ট নিব কোথা থেকে? সাবজেক্ট নিব এই যে আমার ক্লজে সাবজেক্ট দেওয়া আছে, দা বয়, দা বয় থেকে নিব। এই যে দা বয় থেকে নিয়ে শুরুতে দা বয় লিখলাম। তারপর ভার্ব আমার প্রেজেন্টে বা পাস্টে,
যেহেতু এই ক্লজে ভার্ব আছে সলভ পাস্টে আছে, তাহলে এখানে আমার ভার্ব ওয়াচিং এর পাস্ট হয়ে যাবে কি, পাস্টে হবে ওয়াস্ট হয়ে যাবে। তারপরে বাকি যা আছে তা একবার কপি পেস্ট করে হুবহু বসাই দিব। আইসা থাকবো কোথায়, এইখানে এসে থামবো যে দা বয়, কিন্তু দা বয় আমি একবার নিয়ে নিয়েছি, তা দা বয় আরেকবার লিখলে দৃষ্টিকটু জায়গাটা আমি লিখবো কি হি সলভ দা প্রবলেম। তারপরটা যদি খেয়াল করি যে বিং অনেস্ট হি ইজ রেসপেক্টেড বাই এভরিবডি, এই যে বিং অনেস্ট, এই বিং এর অর্থ সাধারণত বোঝায় কি কারণে, হওয়ার কারণে। শুরুতে বারবার আইন যে ওয়াচিং মানে দেখার কারণে, আর বিং মানে কি তাহলে হওয়ার কারণে। তাহলে বিং অনেস্ট হি ইজ রেসপেক্টেড বাই এভরিবডি, আমরা কিন্তু আবার পেয়ে গেছি বিং। তাহলে আমরা শুরুতে কি নিব বলছি সিন্স অথবা অ্যাজ অথবা হোয়েন, যেহেতু কারণ বলছে তাহলে আমরা কি নিব সিন্স নিব। তুমি চাইলে অ্যাজও নিতে পারবা, তাও হবে। তারপর কি করবো, আমাদের সাবজেক্ট নিতে হবে। তাহলে আমাদের সাবজেক্ট কোনটা বলছি, এই যে পরের ক্লোজে সাবজেক্ট হি আছে, তাহলে আমরা হি এখানে নিয়ে নিব। এইবার বিংকে আমরা কি করতে হবে, হয় প্রেজেন্টে বা পাস্টে করতে হবে। আমরা কি জানি বিং মানে কি, বিং মানে হচ্ছে কি এমন একটা অক্সিলারি ভার্ব যার প্রেজেন্ট হচ্ছে কি এম, ইজ অথবা আর, আর এটা পাস্ট হচ্ছে ওয়াজ, ওয়ার। অর্থাৎ বিং এর পরিবর্তে, বিং তো আমি এখানে নিতে পারবো না কারণ বিং তো এখানে আইএনজি আছে, তাই না? তা বিং এর পরিবর্তে তাহলে কি হবে, বিং এর পরিবর্তে হবে হয় এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার। এই যে পাঁচটা অক্সিলারি ভার্ব আছে, এই পাঁচটার যে কোনো একটা আমাকে নিতে হবে। তো আমরা জানি কি এই পাঁচটার মধ্যে কি আমার ভাগ আছে, প্রথম তিনটা হচ্ছে কি প্রেজেন্টে, পরের দুইটা হচ্ছে পাস্টে। তো আমরা প্রেজেন্টে নিব নাকি পাস্টে নিব, এম, ইজ, আর নিব নাকি ওয়াজ, ওয়ার নিব। এই জন্য আমাকে ফাইন্ড আউট করতে হবে কি পরের যে ক্লজ আছে, এই যে হি ইজ রেসপেক্টেড বাই এভরিবডি, এখানে কিন্তু আমার অক্সিলারি ভার্ব অলরেডি ইজ আছে। আমরা জানি কি এম, ইজ, আর হচ্ছে প্রেজেন্টে, কিন্তু এইটা প্রেজেন্টে, তাহলে বিং এর পরিবর্তে কি এখানে প্রেজেন্টে আসবে। তাহলে কোনটা নিবে, এম নিব, ইজ নিব নাকি আর নিব। আমরা জানি কি এম বসে আই এর পরে, আর বসে কি ইউ, দে, উই এর পরে, আর হি হচ্ছে কি এখানে সিঙ্গুলার, তাহলে হি, সি, ইট এদের পরে কি বসে ইজ বসে, তাহলে আমি ইজ নিলাম। তারপরে আছে কি আমার অনেস্ট, যা আছে তাই একবারে কপি পেস্ট করে বসাবো। এখানে হি, হি এর মতো থাকবে হি ইজ রেসপেক্টেড বাই এভরিবডি। অর্থাৎ তাহলে এটা কি হলো, বিং অনেস্ট হি ইজ রেসপেক্টেড বাই এভরিবডি। তাহলে আমার কমপ্লেক্স হবে কি সিন্স অথবা অ্যাজ হি ইজ অনেস্ট হি ইজ রেসপেক্টেড বাই এভরিবডি। তারপরে সেন্টেন্সটা যদি দেখো, যেখানে কি রয়েছে হ্যাভিং কম্পিউটার উই ক্যান সলভ ডিফিকাল্ট প্রবলেম। তাহলে উই ক্যান সলভ ডিফিকাল্ট প্রবলেম, দেখো আমরা কিন্তু এটা মুছতে যাচ্ছি, তোমরা কিন্তু উঠাই নিবা বা স্ক্রিনশট মারে রাখবা, পরবর্তীতে কি করবো এটা খাতায় লিখে নিবা। তো দেখো আমাদের এখানে কিন্তু শুরুতে হ্যাভিং আইনজি দেওয়া আছে, তাহলে আমরা আবার শুরুতে কি নিব সিন্স অথবা অ্যাজ নিব। ভালো কথা, সিন্স বা অ্যাজ নিলাম। তারপর কি করতে হবে, আমাকে সাবজেক্ট নিতে হবে। ফলে এই যে পরের ক্লজে সাবজেক্টকে উই ক্যান, এই যে উই আমাদের সাবজেক্ট, তাহলে উইটা আবার নিয়ে নিব আমরা। এবার আমাকে আছে কি, আমার এখানে ভার্ব আছে হ্যাভিং, হ্যাভিংকে আমার কি করতে হবে প্রেজেন্টে বা পাস্টে করতে হবে, কিন্তু হ্যাভিং তো ভাই আইএনজি যুক্ত, তাহলে কি করব আমি, খুব দুশ্চিন্তা। দুশ্চিন্তার কিছু করার নাই, কারণ নাই, কারণ আমি তো আছি, তাই না? শুধু আমাকে একটু ফলো করতে হবে, আর লাইক কমেন্ট করতে হবে, আর বেশি বেশি করে শেয়ার করতে হবে, তাহলে আমি উৎসাহ পাবো। আর তোমাদের কাছে কি করতে পারবো, আমি বেশি বেশি করে ভিডিও তোমাদের কাছে রিচ করতে পারবো, তোমাদের জন্য বেশি বেশি করে ভিডিও আমি বানাতে পারবো। তো দেখো আমরা পড়ায় যাই, যদি দেখো হ্যাভিং আছে তাহলে হয় হবে হ্যাজ অথবা হ্যাভ, অথবা নিব আমরা হ্যাড। অর্থাৎ হ্যাজ, হ্যাভ হচ্ছে প্রেজেন্টে, আর হ্যাড হচ্ছে পাস্টে। ব্রেনে ঢুকাইতে হবে ভালো মতো, একবারে মনে করো কপি পেস্ট, এখানে যা দেখতেছো ওইটা ব্রেনে ঢুকাইতে হবে, চোখ দিয়ে দেখতে হবে আর কান দিয়ে শুনতে হবে। শুধু ভিডিও সাইরা আবার তুমি আরেক কাজ করতেছো, কাজে ব্যস্ত হয়ে গেলা, তাহলে কিন্তু ব্রেনে ঢুকবে না পড়া। কারণ তোমার ব্রেন সেভ করবে। এই যে মার্কারটা এখানে দেখতেছো না, এই মার্কারটা আবার এটা কি মার্কার, কেন তুমি বলতে পারতেছো, কারণ তোমার চোখ একবার দেখছে, সে সেভ করছে, যার ফলে আমি আরেকবার দেখানোর কারণে তুমি বলতে পারছো এটা মার্কার। তেমনি ভাবে তুমি যখন এই পড়াটা চোখে দেখবা এবং ব্রেনে যখন কান দিয়ে শুনবা, তখন কিন্তু এই যে হোয়াইট বোর্ডে যে পড়াটা, এটা তোমার ব্রেনে সেভ হবে, সে তোমার ব্রেনে সেভ করে রাখবে। যখন তুমি পরীক্ষা লিখতে যাবা, তখন এই যে এইটা তোমার ব্রেনে আসবে যে আমি তো এরকম দেখছিলাম, এইভাবেই লিখছিল। অর্থাৎ তুমি শুনলে যতটুকু তোমার বিশ্বাস তৈরি হবে তোমার প্রতি, চোখ দিয়ে দেখার কারণে কি তোমার প্রতি সাক্ষী বা আরো বিশ্বাসটা আরো বেশি দৃঢ় হবে। এই জন্য তোমাকে ভিডিও সাইডে রেখা সাইডে চলে গেলে হবে না, ওই ওয়াশরুমে গেলে হবে না, বা ভিডিও সাইডা কানের কাছে দিয়ে ঘুমায় গেলে হবে না। এভাবে করা পড়া মাথা ঢুকবে না। তোমাকে ভিডিওটা ছেড়ে মোবাইলটা কাছে নিয়ে সামনে খাতা নিতে হবে, মোবাইলে যা দেখতেছো তা লিখতে হবে। ওকে, এভাবে করে যদি দেখো তাহলে আশা করি তোমার ব্রেনে পড়া থাকবে। এবং তুমি যদি একবার যদি না বোঝো, দুইবার দেখো, তিনবার দেখো, চারবার দেখো, তাহলে তুমি বুঝবা। আর তুমি যদি ভিডিওর দিকে না তাকায়, তুমি যদি অডিও যদি হাজারবারও শোনো, তোমার ব্রেনে পড়া ঢুকবে না। কারণ তোমার তখন ব্রেন দুইটা কাজ করে, চোখ অন্য কিছু নিতেছে, ব্রেন আরেক কিছু নিতেছে। আমি কি বুঝাইতে পারলাম কিনা?
মানে তুমি কান দিয়ে তুমি পড়া নিতেছো ঠিক আছে, কিন্তু তোমার চোখ তো অন্য কিছু দেখতেছে, তার মানে চোখ অন্য কিছু সেভ করতেছে। তাহলে এট দ্য সেম টাইম তোমার দুইটা জিনিস তো তুমি নিতে পারবে না ভাই। এই জন্য তোমাকে এই পড়ার সময় একবারে একবারে পড়ার দিকে তোমাকে মনোযোগ থাকতে হবে। চোখ দিয়ে পড়া নিতে হবে, কান দিয়ে শুনতে হবে, এবং পারলে হাত দিয়ে কি করতে হবে, পারলে স্ক্রিনের দিকে একটু মাঝে মাঝে হাত দিয়ে হাতাইবা, যে আমার একটু ধরা যায় কি না আসলে। যদি বাস্তবে কোনোদিন যদি দেখা হয় আমরা সাক্ষাৎ করবো, তার আগে একটু ডিসপ্লে তো মাঝে মাঝে একটু হাত বুলাই হচ্ছে না আমি আসি। তো দেখো আমরা যেটা বলতেছিলাম যে হ্যাভিং মানে আমরা অলরেডি লিখে ফেলছি যে হ্যাভিং মানে কি হ্যাজ অথবা হ্যাভ, আর পাস্টে হচ্ছে হ্যাড। তো আমরা এখানে কি নিতে পারি এটা আমাদের ভাবতে হবে। যেহেতু এখানে সিন্স অথবা অ্যাজ আমরা নিয়েছি, তারপর সাবজেক্ট, এবার হ্যাভিং এর আইনজি কি নিব, হ্যাভিং তো আইনজি করা আছে, এটা প্রেজেন্টে নিব নাকি পাস্টে নিব। আমরা কিন্তু বলছি কি যে আমরা পরের ক্লোজের ভার্বটা দেখবো। আমরা জানি কি ক্যান হচ্ছে প্রেজেন্টে, কুড হচ্ছে পাস্টে। আমরা জানি কি শ্যাল উইল যদিও ফিউচার বোঝায়, সাধারণত আমরা প্রেজেন্টের উপরে ডিপেন্ড করি, আর উড হচ্ছে কি পাস্টে আর কি। এটা বলে পাস্ট, আসলে এগুলো একটু জটিল, সবকিছু ব্যাখ্যা করতে গেলে সমস্যা আর কি। অনেকে এই কাট করে বলবে শ্যাল উইল তো বাই ফিউচারে বোঝে, আপনি ক্যান বললেন প্রেজেন্টে, কিন্তু শর্ত সাপেক্ষে আমার এখানে প্রেজেন্টে থাকলে, এখানে শ্যাল উইল থাকলে আমার এখানে প্রেজেন্টে আসবে, সেটার উপরে ডিপেন্ড করে। এটা যদি ভুল ভাবে ব্যাখ্যা করে তাহলে সমস্যা। তোমাকে বোঝানোর জন্য যত ইজি করা যায় আমি তত ইজি করব। তো দেখো তারপরে আবার উড, উড আবার কি, উড বলে কি আমার আনরিয়াল পাস্ট বলে। মানে আমি যদি আনরিয়াল পাস্ট বুঝাইতে যাই তাহলে তো আবার আনরিয়াল কি ব্যাখ্যা করতে হবে তোমাকে। এখন এইখানে কি এত ব্যাখ্যা করার সময় আছে? আমি তোমাকে বুঝাবো কি যে উড দ্বারা তুমি বুঝে নেবে কি পাস্টে আছে, আর উইল দ্বারা তুমি কি বুঝে নিবা প্রেজেন্টে আছে। এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বোঝার স্বার্থে, এটা টেন্স শেখার স্বার্থে নয়, এটা তোমাকে জায়গাটা বুঝতে হবে। এবার হচ্ছে হ্যাভিং, তাহলে তাহলে হ্যাভিং এর আমি কি করবো এবার প্রেজেন্টে বা পাস্টে, যেহেতু এখানে ক্যান প্রেজেন্টে আছে তাহলে হ্যাভিং এর প্রেজেন্ট হবে কি হ্যাজ অথবা হ্যাভ। সাবজেক্ট যেহেতু উই, লোক অনেকজনেরা খুব শক্তিশালী, তাহলে হ্যাজ বসাইলে সমস্যা আছে, কারণ এতগুলো লোকের সাথে তুমি হ্যাজ মানে সিঙ্গুলারে পরে বসে, সিঙ্গুলার বসালে তুমি পারবা না শক্তিতে। তাহলে তোমাকে এতগুলো লোকের বিপরীতে কি অনেকগুলো লোকরেই তোমার নিতে হবে, এই জন্য তোমার হ্যাভই বসাইতে হবে। অর্থাৎ হ্যাভ কিন্তু তোমার প্লুরালে কাজ করে। তো আসো আমরা হ্যাভ নিলাম, তারপর যা আছে তাই। তারপর কি আছে কম্পিউটার, তারপরে একবারে কপি পেস্ট মারা যা আছে তাই, উই ক্যান সলভ ডিফিকাল্ট প্রবলেম। তারপর খেয়াল করো যে তারপর কি আল্লাহ, এটা দেখো মাঝখানে শুরুতে ভার্বের আইএনজি নাই, দেখছো? আমি তো ভাবছিলাম শুরুতে ভার্বের আইএনজি, মাঝখানে দিয়ে দিল কোথায়, এই যে মাঝখানে কিন্তু ভার্বের আইএনজি, যে বিকজ অফ বিং, দেখছো এই যে ভার্বের আইএনজি, দেখবো যে বিকজ অফ দেওয়া থাকবে, অথবা এই যে পরের ক্লজ, পরের সেন্টেন্সে ফর ওয়ান্টিং, তাই না, ফরে পরে ভার্ব আইএনজি। আমি কি বুঝতে পারছি? শুরুতে যদি ভার্বের আইএনজি না থাকে তাহলে মাঝখানে আইএনজি থাকবে। চলে আসতাম শুরু থেকে মাঝখানে চলে আসছি, বিকজ অফ ভার্বের আইএনজি, ওকে, অথবা ফর প্লাস ভার্বের আইএনজি, এরকম থাকলে আমরা কি করব, কিছু করার নাই, শুরুতে যা আছে তাই লিখবো। সি, তাহলে সি ডিড নট গো টু স্কুল, সেই স্কুলে যায় নাই, কি কারণে, বিকজ অফ বিং সিক, বিকজ অফ মানে কারণে, বিং মানে হওয়া, সিক মানে অসুস্থ, অসুস্থ হওয়ার কারণে, তাহলে এটাও কারণ বোঝাচ্ছে। এটার নিয়ম কয়েকটা আছে, যদি বিকজ অফ থাকে তাহলে তুমি শুধু বিকজ লিখতে পারবা, কি লিখতে পারবা, শুধু বিকজ, অথবা অ্যাজ লিখতে পারবা, অথবা সিন্স লিখতে পারবা, তোমার ইচ্ছা, অ্যাজ ইউ লাইক, অ্যাজ ইউ উইশ, তোমার যা ইচ্ছা হয় তুমি তাই লেখো। কিন্তু আমরা যখন বিকজ বা অ্যাজ বা সিন্স নিয়েছি তার মানে কি তারপরে এটা কি হবে, একটা ক্লজ হবে। কারণ আমরা জানি কি সিন্স অ্যাজ হয় বিকজ, এদের পরে কি আমার ডিপেন্ডেন্ট ক্লজ বসে, অর্থাৎ এটাকে বলে কি আমাদের অধীন ক্লজ, বাংলা যেটাকে বলি আমরা। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ আমি বসাবো, ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি আগে সাবজেক্ট তারপরে ভার্ব। তাহলে বিকজ অফ বিং এ বলতে সাবজেক্ট নাই, তাহলে সাবজেক্ট নিতে হবে, কাকে নিব, যেহেতু একই ব্যক্তিকে বুঝেছে তাহলে এই সিটা নিয়ে নিব আমরা এখানে, তাহলে সি নিলাম। আর তারপরে কি তাহলে ভার্ব নিতে হবে, তাহলে ভার্ব তো বিং আইএনজি করা, কিন্তু আমরা শিখছি বিং মানে কি অ্যামিজার অথবা ওয়াজ ওয়ার। এখন অ্যামিজার নিব নাকি ওয়াজ ওয়ার নিব, এই জন্য দেখবে কি প্রথম ক্লজে এই যে ডিড নট আছে, এই ডিড নট মনে হয় পাস্টে, তাই না, ডু হচ্ছে প্রেজেন্টে, ডিড হচ্ছে কি পাস্টে, যদি এখানে পাস্টে আছে তাহলে এখানে আমি ভার্ব কিসে নিব, পাস্টে নিব। তাহলে বিং মানে কি তাহলে অ্যামিজার অথবা ওয়াজ ওয়ার, যেহেতু ভার্ব পাস্টে তাহলে ওয়াজ বা ওয়ার নিব, তাহলে এখানে কি হবে, ওয়াজ হবে, যেহেতু সি কি সিঙ্গুলার, যেহেতু এই লোক সিঙ্গেল আছে এখনো, তোমাকে সিঙ্গেলটাই নিতে হবে। আবার কি মিঙ্গেল হলে কি তখন তুমি মিঙ্গেলটা নিয়ে নিবে, বুঝতে পারছো? মানে আবার অন্যদিকে যাও না, পড়ার দিকে বুঝো, এটা সিঙ্গেল অন্য কিছু বুঝানি, পড়া সিঙ্গেলই বুঝাইছি, এটা বুঝা নিও, অন্যদিকে যায় না আবার, কারণ তোমাকে বয়সটাই হচ্ছে কি সিঙ্গেল, ডাবল, রিলেশন, এই সমস্ত শব্দ শুনলেই ব্রেন যে কই কাজ করে, মানে আর তখন আর মানে থাক, আর আর কাজ করতে হবে না, ব্রেন পড়া পড়া যায়। তাহলে যা লিখলাম সি লিখলাম, এবার ভার্ব বিং আসলো, ওয়াজ আসলো, তারপর বাকি যা আছে তাই, তাহলে সি ওয়াজ সিক, ওকে ডান, ক্লিয়ার। তারপর একটা আসো, হি ওয়েন্ট টু ঢাকা ফর ওয়ান্টিং টু ভিজিট দ্য ন্যাশনাল জু অফ মিরপুর। এবার তোমাকে বলতে হবে আমি মিরপুরের কততে থাকি, এটা কমেন্ট করে জানাইতে হবে। তারপর আসো, তাহলে এখানে আবার ওয়ান্টিং আছে, তাহলে কি লিখবো, হি ওয়েন্ট টু ঢাকা,
মানে ডাকা। এবার ফর ওয়ান্টিং, আবার ফর আছে, তাহলে কি লিখবো? হয় বিকজ, অ্যাজ অথবা সিন্স। তাহলে আমরা কোনটা লিখতে পারি? আমরা বিকজও লিখতে পারি, সিন্সও লিখতে পারি, অথবা কি অ্যাজও লিখতে পারি। তুমি পরীক্ষায় যখন একটা লিখো, তিনটা লিখতে যাও না, পণ্ডিতি করো না, স্যারেরও বুঝায় না যে আমি খুব পারি, এত পণ্ডিতি করো না। তুমি যখন একটা দিয়ে লিখবা, আর যদি মন চায় তিনটা রুলসে তুমি লিখবা, তাহলে তুমি অর দিয়া লিখবে। এটা লেখার পর আবার লিখবা অর, অর দিয়া একবার বিকজ দিয়ে লিখবা, আবার আরেকবার সিন্স দিয়ে লিখবা, আবার অর দিয়ে, আবার এস দিয়ে লিখবা। ফায়দা কাম না, এত সময় আছে তোমার হাতে, বুঝাও। 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠাটা কম্পোজিশন লিখবা, আবার প্যারাগ্রাফ লিখবা, ডায়ালগ লিখবা, আবার খাতা রিভাইজ করতে হবে। তাহলে কলম কামড়ায় এগুলা টাইম নষ্ট করার কোনো দরকার নাই। তুমি একটাই উদাহরণ দিবা, যে কোনো একটাই লিখবা। তাহলে হি ওয়েন্ট টু ঢাকা বিকজ বা সিন্স বা এস লিখুন। তারপর কি লিখবে? আবার সাবজেক্ট লাগবে। তো সাবজেক্ট আবার এই হিরে ধরে নিয়ে আসি একবারে, কোনো কথা হবে না। আবার খেয়াল রাখবা, তোমরা কিন্তু ভুল করো। এই যে হি, এই কিন্তু এখানে বড় হাতে, তোমরা কি করো? যদি বলছো কপি পেস্ট, তোমরা আসলে কপি পেস্ট করো, একবারে এই স্টে বড় হাতে করে বহায় দাও। মানে ভাই স্যার কপি পেস্ট করতে গেছেন, কপি পেস্ট। আর ভাই আমি মানে সিস্টেমটা আমি কপি পেস্ট করতে হচ্ছে, সেন্টেন্সটা কপি পেস্ট করতে হচ্ছে ক্লোজ টু। কিন্তু আমি তো তোমাকে একবারে বড় ছোট এইভাবে তো কপি পেস্ট করতে বলি নাই, তাই না? একটু বুঝো, একটু মাথায় একটু রাখো যে তোমাকে এইগুলা বেশ ব্রেনে রাখতে হবে, কারণ তোমার তো পাঞ্চুয়েশন মার্কস একটা চ্যাপ্টার আছে, কেন তোমার শিখাইছে? যেন তুমি যেন বাস্তবে যেন প্রয়োগ করতে পারো। তো এইখানে কি আমার এইটা কি ছোটাতে হয়ে যাবে হি। তারপর যে আছে কি হি ওয়ান্টিং, ফর ওয়ান্টিং আছে, তাহলে ওয়ান্টের প্রেজেন্ট বা পাস্ট হবে। তাহলে এই বাক্যে এই যে হি সাবজেক্ট, ওয়েন্ট কি ভার্ব, পাস্টে আছে, তাহলে ওয়ান্ট কি হয়ে যাবে? পাস্ট হয়ে যাবে। তাহলে অ্যাজ হি ওয়ান্টেড, তারপরে যা আছে তা একবারে কপি পেস্ট, টু ভিজিট দ্য ন্যাশনাল জু অফ মিরপুর। ওয়ান্টেড টু ভিজিট দ্য ন্যাশনাল জু অফ মিরপুর। অর্থাৎ আমরা কি পেলাম তাহলে? হি ওয়েন্ট টু ঢাকা ফর ওয়ান্টিং টু ভিজিট দ্য ন্যাশনাল জু অফ মিরপুর। তাহলে ফর ওয়ান্টিং ভার্ব আইএনজি আছে, তাহলে হি ওয়েন্ট টু ঢাকা বিকজ অথবা সিন্স অথবা এজ। তারপর আবার সাবজেক্ট হিরে আনলাম, আবার তারপরে এই ভার্ব ওয়ান্টিং আছে, এটার পাস্ট করলাম কি ওয়ান্টেড হয়ে যাবে। তারপর বাকি যা আছে তাই। অর্থাৎ হি ওয়েন্ট টু ঢাকা বিকজ হি ওয়ান্টেড টু ভিজিট দ্য ন্যাশনাল জু অফ মিরপুর, অথবা হি ওয়েন্ট টু ঢাকা সিন্স অথবা এজ হি ওয়ান্টেড টু ভিজিট দ্য ন্যাশনাল জু অফ মিরপুর। এই হলো আজকে আমাদের মোটামুটি হচ্ছে ভার্ব আইএনজি যুক্ত থাকলে আমরা কিভাবে কমপ্লেক্স করব। আরো একটা আছে হোয়েন দিয়ে, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। সব এক ক্লাসে দেখতে হবে না, অল্প অল্প করে ব্রেনে নাও, অল্প করে শিখো, অল্প করে পারার চেষ্টা করো। এখন তোমরা কি করবা? একবারে মডেল ধরবো, অ্যাডভান্স পড়ো, নবদূত পড়ো, সংসদ পড়ো, যা বই যে পড়ো, বা কমিউনিকেটিভ লার্নিং ইংলিশ যা পড়ো কিনা, মডেল ধরবা ভাই। মডেলে যদি 6 নঙে যে চেঞ্জিং সেন্টেন্স থাকে 6 নঙে, বা ইন্টারের সম্ভবত 5 নঙে থাকে, বা 7 নঙে থাকে, যে কোনো নঙে থাকুক, চেঞ্জিং সেন্টেন্স ধরবা। এবার মডেলে সবগুলা মডেলে কতগুলা কমপ্লেক্স করতে বলছে, যেখানে যেখানে এরকম ভার্ব আইএনজি করে শুরুতে দিয়ে রাখছে, ওইটাই তুমি খাতায় উঠাইবা। আগে খাতায় উঠায় তারপরে তুমি একটা একটা করে সলভ করো, দেখবে তো তোমার কাছে একবার ইজি লাগবে। এখন তো ইজি এমনি লাগার কথা, মানে এমনিতেই লাগার কথা, এত ইজিলি ভাবে দেখাচ্ছি যে কোনো পেঁচানো না, আমার কমপ্লেক্স বানাইতে হবে, এতখানি আমার জানলে হবে শুধু। তো আশা করি আজকের এই ক্লাস থেকে তোমরা কিছুটা হলেও বুঝতে পারলা যে সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হয়। তো আজকে আর কথা বাড়াবো না, এখানে কথা বলে বিদায় নিব। যাওয়ার আগে অবশ্যই বলবো, যদি আমাদের চ্যানেলটার যদি ভিডিওগুলো মনে হয় যে উপকারী, এগুলো আসলেই তোমার জন্য ইনফরমেটিভ, তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করে জানাবা কোথায় তোমার ল্যাকিং আছে, বা ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। এবং একই সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবা, তোমাদের বন্ধু বান্ধবকে জানাবা যে তোমরা এখান থেকে ভালো কিছু জানতে পারতেছো। আমরা তোমাদের উপর থেকে কতখানি ফিডব্যাক পাই তার উপরে কিন্তু আমাদের ভিডিও বানানোর অনেক কিছু ডিপেন্ড করে। তোমরা যদি আমাদের ল্যাকিংগুলো জানো, আমরা ল্যাকিংগুলো সলিউশন বা সমাধান করে নেব। আর কথা বাড়াবো না, এখানে কথা বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।